অন্তরালের মা, এলাকার মুসলমান যুবক, হাতে দড়ি বলি, পায়ে দড়ি বলি, গুনাহ ছেড়ে দাও, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাও, ইজ্জতটা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, আফ্রিকার জঙ্গলের একটা কালো সাহাবা, নাম ছিল সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হইলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, তুমি কেন মুসলমান হইবা? ডাক দিয়া কয়, নবী, দুনিয়ার আযাব সহ্য হয় না, দুনিয়ার সূর্যের গরম সহ্য হয় না, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যের গরম সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দানে সোহাগ মাথার উপর সূর্য চলে আসবে। মায়ার নবী, কিয়ামতের ময়দানে সোহাগ মাথার উপর সূর্য চলে আসবে, এই সূর্যের তাপ আমি সাত সহ্য করতে পারবো না। ও নবী, আপনি না বলেছেন 7 শ্রেণীর যুবক আল্লাহ আরশের ময়দানে ছায়া প্রদান করবেন? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, একটি ছায়া থাকবে, সেটা হলো আরশের ছায়া। হাশরের ময়দানে 7 শ্রেণীর যুবককে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। 1 নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, কখনো মিথ্যা সাক্ষী দেয় নাই, মিথ্যা মামলা দেয় নাই, মিথ্যা মামলা মানুষের বিরুদ্ধে লাগা নাই। আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীর কথা যদি জিজ্ঞাসা করা হয়, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আল্লাহ ভালো জানে, আপনারাও বুঝতে পারেন, এগো চলাফেরা দেখে কথা বলে না কেন? এ আল্লাহর বান্দা, আকুলু মা'আস সাদিকিন, সত্যবাদীকে বন্ধু বানাও। কি লাভ? সাদ নবীর কাছে এসে মুসলমান হয়ে গেলেন। নবীর মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা। কি নাম? আসহাবে সুফা। আসহাবে সুফার মধ্যে ভর্তি হইলেন, নবীর বাড়িতে খানা খান। সাদ মুসলমান হওয়ার পরে কয়েক মাসের মধ্যে 30 পারা কোরআন সিনাই নিয়ে নিলেন। হাফেজের সাথে ঘুরলে ভালো পরামর্শ পাবেন, আলেমের সাথে ঘুরলে ভালো পরামর্শ পড়বেন। ভালো মানুষ মদখোর ইয়াবাখোরের সাথে যদি ঘোরাঘুরি করে, এটাও মদখোর হবে, কোনো সন্দেহ নাই, ঠিক না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাদ হাফেজ হইলা? ডাক দিয়া কয়, নবী 30 পারা কোরআনের তো হাফেজ হয়ে গেলাম। নবী গো, আমার তো যৌবন উপনীত বয়স পার হয়ে গেছে। আমি সাদের চেহারা গতিক গঠন ভালো না, আফ্রিকার জঙ্গলের মানুষ একটু কালো বেশি হয়, ঠোঁট 2টা লম্বা, নাকটা ছিল বোচানো, চুলগুলো কাউনের শীষের মতো বা গমের শীষের মতো মোটা। আফ্রিকার জঙ্গলের মানুষকে হজে গিয়া দেখলাম, এরা বুচু কালো দেখতে, কিন্তু এদের ইমানটা বড় পাকা। আগে আমাদের মসজিদগুলো কাঁচা ছিল, কিন্তু মানুষের ইমান পাকা ছিল। এখন মসজিদগুলো পাকা হয়েছে, ইমান কাঁচা। যত সুদখোর ঘুষখোর মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়েছে। বরকত কেমনে আসবে? হুজুর হক কথা বললে হুজুরের চাকরি থাকে না। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? আলেমদের ধমকায়, আলেমদের ফাঁসি দেয়, কারণ সাংবাদিকরাও এখন সঠিকটা লেখে না। এই সাংবাদিকরা এখন টাকার কাছে বিক্রি। কথা বল না কেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? এই সমাজ যদি সুন্দর করতে হয়, কোরআন থেকে সঠিক ব্যাখ্যাগুলো আমাদের মসজিদের মেম্বারে বলা দরকার।
কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা কি ঠিক? হাজি সাহেব জিকির নিয়ে পড়ি আছে, হাজি সাহেব তাসবিহ নিয়ে পড়ে আছে, নিজের মাইয়াটা রংপুর শহরে বেপরদায় চলে, হাজি সাহেবের খবর নাই। ও হাজি সাহেব, মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবার। আই পুরুষ, স্ত্রী যদি অন্যায় করে সাজা হবে তার স্বামীর। ইমানটাকে মজবুত করে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়। আল্লাহর দলের পক্ষে স্লোগান দাও, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত বাবে ফল থেকে এসেছে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দল বাদ দিয়া অন্য কারো দল করবে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এরা নিজেরাই নিজেদের কপাল মন্দ করে। কথাকার দলালাতা বিল হুদা, হুদা মানে পথ বা রাস্তা। দল আমরা করব একমাত্র কার দল? আরো জোরে বলেন, কার দল? আল্লাহর দল যদি করতে চাও, ওই আল্লাহর দলের সংবিধান হলো কোরআন। কথা বলে না? কোরআন পড়া লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন অনুযায়ী নিজের আমলটাকে সুন্দর করে সাজাতে হবে। সাদ সালমি দীর্ঘদিন নবীর মাদ্রাসায় লেখাপড়া করার পর হঠাৎ করে রমজান মাসে কান্না করতেছে, ডাক দিয়া কয়, নবী আমার জন্য একটা মেয়ে যদি দেখতেন আমি বিবাহ করতাম। নবী 35-এর কোঠায় বয়স হয়ে গেল, সবাই আমাকে ফাজলামো করে, আর কি করে, আর বলে তোর বিয়ে শাদী হবে না, কেউ তোকে মাইয়া দিবে না, তোর চেহারা কালো, ঠোঁট দুইটা লম্বা। আল্লাহ নবী হাতটা ধরে বলে, ওরে সাআদ, মন খারাপ করিও না, যার সিনায় কোরআন আছে, আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। কথা ঠিক না ঠিক? সাদ সালমি বলে, নবী আমি একটা বিবাহ করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাদ তুমি যেহেতু বিবাহের কথা বলেছ, এলাকার মানুষ যেহেতু তোমার ঠাট্টা বিদ্রুপ করে, কেউ তোমাকে মেয়ে দিবে না, আমি সবচেয়ে মক্কার বিশ্ব সুন্দরী মাইয়ার সাথে তোমার বিবাহ দেব। বলেন আলহামদুলিল্লাহ। নবীর জবানের দাম কম না বেশি? সবাই বলতো তোর বিয়ে হবে না, তোর নাক বোসা, তোর ঠোঁট বড় বড়, দেখতে বেটে কালো কুচ্ছি, কেউ তোমাকে মাইয়া দিবে না। নবী বলে, যাও, আমি নবী চিঠি লিখে দিলাম, মক্কার একজন দলপতি আছে আব্দুল ওহাব ইয়ামিনী, তার একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, আমি নবী তার সাথে ওই চিঠির মধ্যে তোমার বিবাহের পয়গাম লিখেছি। বলেন আল্লাহু আকবার। সাদ সালমি খুশিতে আত্মহারা, দৌড়াইতেছে, বিশ্ব সুন্দরীর লগে আমার বিয়া। চলতে 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 চলে গেল মক্কায়। মদিনা থেকে মক্কার দূরত্ব 520 কিলো রাস্তা। ও নবীর উম্মত, সাদ সালমি গিয়া বাড়িওয়ালাকে সালাম দে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইর থেকে জবাব, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে, আমি এক যুবক, আমি চলন্ত মুসাফির। কেন এসেছেন? বলে, দয়ার নবী মায়ার নবী পাঠাইছেন আপনার কাছে, আসেন ভিতরে আসেন। ভিতরে ঢুকলেন কালো রঙের সাহাবা সাদ।
হাতের মধ্যে চিঠি, চিঠিটা দিয়া বলে এই চিঠিটা আপনাকে নবী দিতে বলেছেন। আর কি বলেছেন? বলে আমার সাথে আপনার যে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে তাকে বিবাহ দিতে বলেছেন। সাহাবা তখনও চিঠি খোলেন নাই। টাকাওয়ালা বড় লোক আব্দুল ওহাব ইয়ামিনীর চান্দি গরম হয়ে গেল। তোর মতো কালো মানুষের সাথে আমি আমার বিশ্ব সুন্দরীর কিভাবে বিয়া দেই? আমার মেয়েকে বিবাহ করার জন্য কত কোটিপতির সন্তান বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, আমি তাদের সাথে দেই নাই। আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সাথে বিয়া দিব। এখান থেকে ভেগে যাও। ভাই তারাইয়া দিবেন না, আমি নিজে নিজে আসি নাই, আমার মায়া নবী আমাকে পাঠিয়েছেন। এরে আল্লাহর বান্দা, এই কথা বলার পর যুবককে চোখ রাঙাইয়া বলে এখান থেকে ভেগে যা। তোর মতো ছোট লোক, তোর মতো কালো কুৎসিত চেহারা মানুষের সাথে আমি আমার কোটিপতির একমাত্র মেয়ে বিশ্ব সুন্দরীর বিয়ে দিতে পারি না। ওরে আল্লাহর বান্দা, কালো কে বানিয়েছে? লম্বা কে বানায়? ওয়াতুইসু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা। ইজ্জত কে দেন? জিল্লত কে দেন? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী হলেন আমার আল্লাহ। সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে রওনা হয়ে গেল। মেয়েটা ছিল বড় বুদ্ধিমতী, বড় সুন্দরী। ঘরের দরজায় উকি দিয়া সব কিছু শুনেছেন, দেখেছেন। আব্বাকে ডাক দিয়া বলে আব্বা, বেয়াদবি নিবেন না, আপনার হাতের মধ্যে এটা কি? কয় মদিনাওয়ালা নবী চিঠি পাঠিয়েছেন। ও আব্বা, চিঠিটা একটু আপনাকে আমাকে দিবেন, আমি পড়তে চাই। মেয়েটা চিঠি খুলে দেখে আমার নবীজি মেয়েটাকে সালাম দিয়েছে। এরে উম্মে আইমান, আমি রে যুবকটাকে পাঠাইলাম আফ্রিকার জঙ্গলের বাড়ি, বেধর্মী ছিল। আমি নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, সে 30 পারা কোরআনের হাফিজ। আমি নবীর গুরুত্বপূর্ণ একজন সাহাবা। 10 জন সাহাবা এ দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তার মধ্যে ওই সাআদ হলো একজন জান্নাত প্রাপ্ত সাহাবা। আমি ওই সাহাবার সাথে তোমার বিবাহ দিতে চাই, তুমি রাজি হয়ে যাও। মেয়েটা ডাক দিয়া বলে আব্বা জান, যুবক কই? বলে যুবককে আমি খেদাইয়া দিয়েছি, কালো গরিব ছোট লোক। ডাক দিয়া বলে আব্বু তুমি ভুল করেছো, এই যুবকের পক্ষে দেখো চিঠির মধ্যে কি লেখা। এই যুবক দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। বাবা, আমাকে বিবাহ যদি করতে হয় ওই যুবকরে করব, আর কাউকে করব না। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে আমি আল্লাহ কলম দিয়া 7 দিনে আসমান জমিন কলম বানিয়েছি। আমি আল্লাহ বান্দাকে দুনিয়াতে সৃষ্টি করাবার আগে বান্দার ভাগ্য নির্ধারণ করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। অতএব কার সাথে তার বিয়ে হবে, কার সাথে কে সংসার করবে, এটা লিখে রাখছেন কে? বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না। খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা ধাওলা ওরে তার কপাল ভালা, আন্দার ঘরে ঘরের ভিতরে বাতি জ্বালা লাগে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না। খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। ঠিক নেই? যার বউটা কালা ওরে কালা গলার মালা, যার বউটা কালা ওরে কালা গলার মালা। রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না। খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা লম্বা লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাড়তে চোঙ্গা খাম্বা লাগে না। সুপারি গাছে সুপারি পাড়তে চোঙ্গা খাম্বা লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না। খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। ঠিক কিনা?
যার বউডা মোডা লাগে না ভাই ঢোকা, আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হেইলা দুইলা পরে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা বেটে ওর সংসার খালি হাসে, কারায় কারায় ঘর ঝাড়ু দেয় উহুদ হওয়া লাগে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেলে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? যার বউটা চিকনা তার দিলটা ভাই ফাকনা, চিকনা আর পাতলা মিলে সংসার করতে পারে না। কথা কয় না কেন? স্বামীও যদি চিকনা হয়, মেয়েটাও যদি পাতলা হয়, মা বাবার টেনশন বাচ্চাগুলো তাহলে হেলা হেলা হবে। কথা কয় না কেন? এই বাচ্চা কে দেয়? মা এতটুকু বাবা এতটুকু, বাচ্চাগুলো ব্রয়লার মুরগির মতো হয়। বাচ্চা কে দেয়? বাবা। আল্লাহ বলেন না আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, রমজানের আগে আজকে থেকে আমার সিজনের শেষ মাহফিল, সেপ্টেম্বর থেকে সেই শুরু করেছি। এই দিন পর্যন্ত একদিনও বসে থাকার সুযোগ ছিল না। আগামীকালকে থেকে তারাবি হবে। যুবকরা অনেকেই মনটা খারাপ, হুজুর দিনের বেলা একটু বউকে ভালোবাসতাম, আদর টাদর করতাম, হুজুর নতুন বিয়ে করছি, রমজান মাস দিনের বেলা বউকে কি আদর করা যাবে? হুজুর ভালোবাসা কি যাবে? ভালোবাসা এক জিনিস, আদর আর এক জিনিস, শারীরিক সম্পর্ক আর এক জিনিস। 12 মাস আপনি বউকে মোহাব্বত করতে পারবেন, ভালোবাসতে পারবেন। আল্লাহু আকবার বলেন। বউ হলো তোমার আপন পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুজুর রোজা অবস্থা আমি কি বউকে ভালোবাসতে পারবো? পারবা। বিভিন্ন বিশেষ ঠোঁটে চুমা দিবেন, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে দিবে। অনেক মহিলাকে হুজুর উমরা হজের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধ। আছে না নাই বলো? রংপুরে আবার বিড়ির ফ্যাক্টরি বেশি, মায়া বিড়ি, কপুর বিড়ি, আজিজ বিড়ি, ওরে বিড়ি আর বিড়ি। জয়পুরহাটে আমার সাথে এক দ্বিতীয় বক্তা কয়েকজন, আমি হারাগঞ্জে নামাজ পড়াই, তা ওর তো গাড়ি নাই। দ্বিতীয় বক্তা আমার সাথে, আমি তো ঢাকায় যাব, বগুড়া আসলো আমার সাথেও, ওকে নামাই দিলাম। আস্তে আস্তে বলে হুজুর আমি এক বিড়ির ফ্যাক্টরিতে নামাজ পড়াই। আমি বললাম বিড়ির বিরুদ্ধে জীবন ওয়াজ করতে পারেন? বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি থাকবে না। আমরা এখন চাকরি নিয়ে বসে আছি। কথা কন না কেন? তবে হক কথা বলার বক্তা আছে না নাই? হক কথা বলার মানুষ আছে না নাই? আল হাক্কু মুররুন, হক কথা তিতা হয়, সত্য কথা বলে দিয়ে যায়। কত যুবক রমজান পাওয়ার পরেও পার্কে পার্কে মাইয়া নিয়া করে। আরে ভাই আকাম কুকাম বন্ধ কর। কিয়ামত বেশি দূরে না। শিক্ষিত আর মূর্খের দাম যখন সমান হবে কিয়ামত নিকটে। এখন শিক্ষিতরা কথা বলতে পারে না মূর্খদের ভয়ে। আগামীকাল ঠিক বলিস, কথা ঠিক। তাহলে দিনের বেলাও বউকে আদর করা যাবে, ভালোবাসা যাবে। সাবধান, অতি মারুফাতি গভীরে যাওয়া যাবে না। কথা কি বুঝতে পারতেছেন? বউরে চুমা দিবেন, আদর করবেন, আমার ময়না পাখি রে, বুলবুলি রে, টিয়া রে, ও কবিতরের বাচ্চা রে, এগুলা বউরে বলবেন। বউয়ের জন্য ইফতারি নিয়ে আসবেন ভালোবেসে। হুজুর দিনের বেলা স্বামী স্ত্রী একলাই ঘুমাইতে পারবো কিনা? ঘুমাইতে পারবেন, হালকা। বেশি ঘুম যদি হয় রোজার সব হালকা হয়ে যায়। কথা বুঝাতে পারি নাই? রোজা অবস্থায় যত পারেন কম ঘুমাবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ করবেন, নফল ইবাদতগুলি করবেন। নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব দান করবেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আর জোরে কর না আমিন। সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে নবীর দরবারে হাজির। ডাক দিয়া কয়, নবী কোন বড় লোকের বাড়িতে পাঠাইছেন, মাইয়া দেয় নাই, উল্টো অপমান করেছে। আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন, আর 10 মিনিট বলবো আমি। কি কয় কতক্ষণ? নারে তাকবীর। নাস্তিকতা নে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন। যারা স্লোগান দিবে না তারা আমার নবীর উম্মত হতে পারে না, কারণ আমার নবী নিজেই 2 হাত উঁচু করে স্লোগান দিয়েছেন। ওলামা ইকরাম বাদে হাত উঁচু করে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। খালি দেখেন হাত তোলে না গুন্ডা। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই এমনি করে এমনি হাত ছেড়ে দিবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা সেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল। সবাই মিলে বলো, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত, সারা রাত ওয়াসদুক, বক্তা মরুক। আপনারা তো বক্তা মারা মানুষ ভাই, আমি বুঝতে পারছি। সারা রাত দোয়া চলবে না, এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না। আল্লাহ সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে করে আমিন। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর হিন্দু ভাইরা ওজা দেয়, দেয় তো, ওরা আবার শুকান জিনিস খায়, আছে না নাই? মুড়ি খায়, হে খায় সে খায়, আপনাকে বিড়ি খাইতে পারবো না। এমন বেটারি ডান মানুষ আছে না নাই? রোজা থাকলে দিনের বেলা কোনো পানাহার করা যাবে, বিড়ি, গুল, সিগারেট, তামাক জাতীয় কিছু খাওয়া যাবে না। অনেকে আছে তামাক মুখে দেয়, আছে না নাই? অনেকে গুল মুখে দেয়, অনেকে আবার দাঁত ব্যথা করতেছে তো একটু ঘষা মারলাম। ওরে হারামি, সুবহে সাদিক সিহরি খাওয়ার পর থেকে
মাগরিবের আজান না হওয়া পর্যন্ত কোনো তামাক, গুল, বিড়ি কোনো কিছু মুখে দেওয়া যাবে না। দুই একটা টান দেওয়া যাবে, সিগারেট টান দেওয়া যাবে, গুল্লিফ বেনসন, কি নাম যুবকদের সিগারেটের, খাওয়া যাবে? কথা কয় না কেন? এগুলো খাইলে এমনি ইবাদত হয় না। আবার যে রোজার মধ্যেও টান দেন, তা রোজা লাগছে? আর আপনার মুখ না পাক। প্রিয় ভাইরা, এই ধূমপান থেকে রোজার হালতে কোনো প্রকার ধূমপানের কাছেও যাওয়া যাবে না। অনেকে বলে হুজুর অনেকে যে ধূমপান করে, অনেকে বেধর্মী বন্ধু আছে ওদের কাছে ঘরে, বেধর্মীরা সিগারেট খায়, ওদের ধোঁয়াও যদি তোমার নাকের ভিতর ঢুকে তোমার রোজা নষ্ট। কথা কি বুঝাতে পারতেছে আমি? তবে বেধর্মীরা আমাদেরকে ইজ্জত করে। রমজান মাসে রোজা চলে, ওদের পূজাও যদি চলে, ওরা মাইক তখন বন্ধ রাখে। ওরা ভালো করে জানে মুসলমান আমাদের কিছু বলবে না। বলা শুরু যদি করে, একটারও পিঠির চামড়া রাখবে না। কারণ ভারতে আমার মুসলমানরা জুমার নামাজ আদায় করতেছিল, পুলিশরা যাইয়া লাথি মারতেছিল। বারোটায় 30 শেষ। ভাইরা আমার শোনেন, আবেগী হবে না। কালকে থেকে লম্বা নামাজ, ওয়াজ যে মনোযোগ দিয়ে শোনেন, তারাবি নামাজটা যদি ওই মন দিয়ে পড়েন, জান্নাত যাওয়ার জন্য আর বেশি ইবাদতের দরকার হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমলটা ভালো যদি হয়, নিয়তটা যদি মজবুত হয় আপনার আমার, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সাদ সালমি নবীর দরবারে এসে কান্না করতেছেন। আল্লাহর নবীকে বলে, নবী বেইজ্জত করলেন, মেয়ের বাবা তো আমার সাথে বিয়ে দিল না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, সাদ তুমি দাঁড়াও, আল্লাহর খেলা তুমি এখনো বুঝো না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহর ইশারা ছাড়া সূর্য চন্দ্র কিছু উদিত হয় না, মানুষের মত ভাগ্য নির্ধারণ হয় না। কার ইশারা ছাড়া? আরো জোরে বলেন। সাদ সালমি মসজিদের ঘরে সেজদা দিয়ে কাঁদতেছেন। মেয়ের বাবা এসে নবীর দরবারে হাজির। ও নবী গো, এক যুবককে কি আপনি আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন? বলে হ্যাঁ। আমার মেয়েকে বিবাহ করার জন্য? বলে হ্যাঁ। তুমি নাকি বিয়ে দাও নাই? কালো বলে অপমান করে তাড়িয়ে দিয়েছ। ডাক দিয়া কয়, ও মায়া নবী আমার, আল্লাহর নবী গো, আমি তাড়িয়ে দিয়েছি, ছেলেটা তো বেকার, কি করে খাবে? ও নবী, আমি আপনার চিঠি তখন পর্যন্ত পড়ি নাই, কিন্তু আপনার চিঠি যখন পড়লাম, এই যুবকটা জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবা। ও নবী গো, আমি আর মেয়েটার কথার অমান্য করতে পারলাম না। আমার মেয়েটা সাফ সাফ বলে দিয়েছে, বাবা আমারে যদি বিয়ে করতেই হয়, ওই যুবককে ছাড়া আর কাউকে বিয়ে করব না। কারণ ওই যুবককে বিয়ে করে আমিও জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আমরা সবাই আল্লাহর জান্নাত যেতে চাই, চাই কিনা বলেন? আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার ইয়াকবানা হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফখার বিল উলুমে ওয়াল গিনা, হর গরি মে বেন তু তৈয়ার হ্যায়, চুনা মঙ্গে উসে তু বেজার হয়। ইসলাম কত সুন্দর। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু ওই যুবক রে স্যার আমি আর কাউকে বিয়ে করব না। আল্লাহ নবী বলে, তুমি কি বিয়ে দিবারে মেয়ের বাবা? বলে, নবী আমার মাইয়া জীবনও মিথ্যা বলেন নাই, বেপরদায় চলে নাই। মারহাবা বলেন। নেককার নারী নেককার স্বামী পায়।
আর যেই ঘরে নেককার নারী, নেককার স্বামী, ওই ঘরটা দুনিয়াতেই জান্নাতের টুকরা হয়ে যায়। যার বউ নামাজি, তার মতো কপালওয়ালা স্বামী আর কে আছে? আছে? স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, স্বামীকে ডাক দিয়ে মসজিদে পাঠিয়ে দেয়, গরম পানি দিয়া উজুর পানি বানিয়ে দেয়, আছে না নাই? ও আম্মা জান, স্বামী উঠতেছেন, গরম পানি, স্বামীর গোসল ফরজ হয়ে গেছে, গরম পানি করে দাও, উজুর পানি করে দাও। স্বামী গরম পানি দিয়ে গোসল করে, ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট হয়, গরম পানি করে মসজিদে গিয়া নামাজ আদায় করবে। তুমি বাড়িতে নামাজ আদায় করবা, স্বামী জামাতে নামাজ আদায় করার কারণে যেই সওয়াব পাবে, তুমিও সেই সওয়াবের মালিক হয়ে যাবা। আম্মা জান, একটা নারী ইচ্ছা করলে স্বামীকে হারামখোর বানাইতে পারে, ইমানদারও বানাইতে পারে। কথা কয় না কেন? একটা মেয়ে ইচ্ছা যদি না করে, একটা মেয়ে যদি সে চায় আমি ধর্ষিত হব না, আমি জেনা করব না বিয়ের আগে বা বিয়ের পরে, ওই কোনো যুবক 10 জন যুবকও তার ক্ষতি করতে পারে না। কথা বল না কেন? একজন স্ত্রী যদি মনে করে আমার স্বামীকে আমি হালাল পন্থায় চলাবো, স্ত্রী যদি মনে মনে বায়না ধরে তুই নামাজ না পড়লে আজকে গেট খুলমু না, ঘরের দরজা খুলমু না, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, ঘরে ঢুকতে পারে, বাইরের ঘর হোক আর ভিতরের ঘর হোক। কথা বল না কেন? ভাইরা আমার, বিবাহর বন্ধ ব্যবস্থা হয়ে গেল। রমাজান মাস ছিলেন, রমাজান মাস নবীজি নিজে বিবাহ পড়াইলেন, মোহর দিলেন 200 দিরহাম। সেই মোহরের টাকা দান করলেন নবীজির জামাতা ওসমান জিন্নুরাইন। 500 দিরহাম দিয়েছেন হাদিয়া ওসমান, সাহাবীর আমলের উপর খুশি হইয়া। আল্লাহু আকবার বলে। কেন? ওসমানের আমল বুঝি কম ছিল? ওসমান কবর দেখলে হাউমাউ করি কান্ত। ওসমান তুমি কান্দো কেন? ওসমান বলে কবরের ভাই, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি ওসমান যদি যাররা পরিমাণ নেকামল নিয়ে যায়, এটার পুরস্কার আল্লাহ দিবেন, আবার যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে যায়, এটারও সাজা আমাকে ভোগ করা লাগবে কিনা বলেন? যুবক, নবীজির সাহাবা ওসমান জান্নাতের টিকিট পাইলেন দুনিয়াতে 3 নম্বরে। এরপরেও তারা কান্দে, আর আপনার আমার চোখে পানিও নাই, খালি হাসি হাসি হাসি। নবী বলে মাতাউন কলিল, এ দুনিয়াটা নগণ্য, এই দুনিয়াতে কম হাসো, বেশি বেশি কাঁদো। সাহাবায়ে কেরাম কাঁদতেন বেশি, কাঁদতেন বেশি। উমর, ওসমান, আলী, তাদের জিন্দেগি তালাশ করে দেখো। ঈদুল ফিতরের নামাজ জামাত শুরু হবে, সবাই মসজিদের, সবাই ঈদগার মাঠে হাজির। আমার নবীজি খুতবা দিবে, একজন সাহাবা নাই, তিনি হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই ডাক দিয়া কয় উমর কয়? আলী বলে হুজুর, উমর কান্না গন্তেছেন কেন? আল্লাহর নবীজি দৌড় দিয়া চলে গেল, এই উমর তুমি কান্দো কেন? ডাক দিয়া বলে নবী, 1 মাস তারাবি পড়লাম, 1 মাস রোজা করলাম, 1 মাস সাহারি করলাম, ইফতারি করলাম, সিয়াম সাধনা করলাম, কিয়ামুল লাইল করলাম। নবী গো, আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার তারাবি ইফতারি সাহারি কবুল হয়েছে কিনা, আমি উমর এই চিন্তায় পেরেশান। ঈদের নামাজের জন্য আমি যাই না। ও নবী গো, ঈদের ময়দান তো ওই মানুষের জন্য যার নামাজ কবুল, যার রোজা কবুল, যার তারাবি কবুল, যার সাহারি কবুল, ইফতারি কবুল। আল্লাহর নবী গো, আমায় উমরের যদি নামাজ রোজা কিছুই যদি কবুল না হয়, ওই ঈদগাহে আমার লাভ কি? সাথে সাথে জিবরিল মেসেজ দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উমরকে ডাক দেন, বলেন উমরের নামাজ রোজা সাহারি ইফতারি সব কবুল করে নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন।
তাদের দিলে ছিল তাকওয়া, আমাদের দিলেও তাকওয়া অর্জন করতে হবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কাহে মানুষ সকল আমি আল্লাহর ইবাদত করো, এমনি ভাবে ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করি। তাকওয়া মানে ভয় ভয় ভয়। রংপুরের বাবারা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াও, ওই নামাজটা কবুল করে নিবেন আমার আল্লাহ। আল্লাহর ভয় নিয়ে সাহারি খাও, এই সাহারিটা কবুল করে নিবেন আমার আল্লাহ। আল্লাহর ভয় নিয়ে ইফতারি করো, ইফতারিটা কবুল করে নিবেন আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম রমজান পাইলে কান্নায় বুক ভাসায়া দিত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, দান সদকার হাতগুলো বাড়াইয়া দিত। এখন কোরআন তেলাওয়াত নাই, যুবক অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত, যুবক ফেসবুক নিয়ে ব্যস্ত। অনেক যুবক আবার বলে হুজুর ইন্টারনেট কি ব্যবহার করে তাদের অবস্থায় না। যাদের বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি যত বড় বক্তা হুজুর হই না কেন, মোবাইলে ঢুকলেই ল্যাংটা মাইয়ার ছবি আসবেই আসবে। আর বেগানা নারীর ছবি যদি আমার চোখে লাগে, আমার ঈমান আমল সব বরবাদ। জিনাল আইনিন নজর, বেগানা নারীর দিক তাকাও কবিরা গুনাহ। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ করলেন? অনেকেই বলে হুজুর রোজা আছি, মনে নাই, হুট করে খানা খেয়ে ফেলছি, পিপাসা লাগছে পানি খেয়ে ফেলছি, ভাত এক প্লেট পানি মাইরা দিছি, হুজুর একটা সিংড়া মাইরা দিছি, একটা আপেল মাইরা দিছি, একটু চাল বানতে গেছে মেলের মধ্যে, চাল মাইরা দিছি, পরে মনে হয়েছে রোজা আছে। রোজা কি নষ্ট হবে না থাকবে? মুফাসসিরগণ বলেছেন যখন তোমার মনে হবে তুমি রোজা আছো, সাথে সাথে যা খাইতেছো বন্ধ করে তাওবা করো, রোজা আগের মতো সবল থাকবে। আল্লাহু আকবার বলে। অনেকে বলে হুজুর কেটে গেছে, রক্ত পড়তেছে, রোজা কি হবে? রোজা হবে। কথা বুঝেন? ঘুমের মধ্যে অনেকে স্বপ্নে খায়, খায় না? কথা কয় না? আরে আমিও ছোটবেলায় এমন স্বপ্ন ধরছিল, মা কয় প্রস্রাব করার আগে আমাকে ডাক দিবি। নানি আসছে বাড়িতে, নানির কাছে শুইছি, মাদ্রাসা থেকে আইছি বাড়ি, দেখি ছাত্র ছাত্র মস্করা করে, আস্তার ধারে প্রস্রাব করতেছি, মাইরা দিছি একবারে। হঠাৎ করে নানি দেখি চিল্লা মারছে, নাতি শেষ করে দিছে সব। আমি বললাম নানি কি ব্যাপার, তুমি চিল্লাও কেন? তুমি তো প্রস্রাব করে দিছো। না আমি তো আস্তার ধারে মারছি। চোখ খুলে দেখি আস্তার ধার না, এটা নানির ধার। কথা কয় না কেন? এই এমন হয় না, হয় না? ঘুমাইছে, ঘুমের মধ্যে খাইয়া শেষ। অনেকে আবার দিনের বেলায় এমন ঘুম দেয় কোনো কাজেই করে না, খালি ঘুমায় ঘুমায়। বেশি ঘুমালে রোজা হালকা হয়ে যাবে, তবে স্বপ্নে খাইলে রোজা কি নষ্ট হবে? কথা কয় না কেন? ইস্তেগফার পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে বেশি বেশি, দোয়া আদে কুফুর পড়তে হবে, তাও বা ইস্তেগফার পড়তে হবে। আর সিদ্ধান্ত নিতে হবে আমি লম্বা সময় ঘুমাবো না। আমার নবী বেশি সময় ঘুমাতে না, ঘুমে সানি করতো, ফজর শেষে হালকা ঘুমাইতো 7টা-8টা পর্যন্ত। আর আপনি আমি নাক টেনে ঘুমাইতেছি। স্বপ্নে কিছু খাইলে রোজা নষ্ট হবে? কথা বলে না, রোজা নষ্ট হবে না। ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। পানাহার রাখবেন সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত, এই পানাহারের বিনিময় আমার আল্লাহ আপনাকে জান্নাত হাদিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর। ওইটা টান টান। জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি,
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে যাওয়ার সহজ পাচ্ছে তো শহীদ মরণ, জান্নাত যাওয়ার সহজ পাচ্ছে তো শহীদ মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজে আমাদা পর, জান্নাতে আরো পাবে তুমি হোর গিলমান যা চাবে। জান্নাতের সবনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা ঠিক না? দুনিয়া রসকুল্লি খতিয়া, নবী বলে আম্মা দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। ইরে কথা কইস কেন তোরা? বেজার হইছে? খুব বেজার হইছে? আল্লাহ মাহফিল কবুল করেন। আর জোরে কোন আমিন। কি সাহাবার বিয়া খাইবেন না দোয়া করে দেই? 12:30 তো বেজেই গেছে, আর সভাপতি সাহেবের উপর তো বড় কেউ নাই। সভাপতি হলো মাহফিলের হেড পাওয়ার অফ মিনিস্টার। কথা বল ঠিক কিনা? যুবক অনুরোধ করছে, অনুরোধের এই গজলের প্রথম একটি কলি গিয়ে আমি হুজুরকে মাইক দেবো। উঠবেন না কেউ? যদি জীবনটা বিলাতে চাও, যদি এই রিভাব আর হালকা দিল দিয়া দিকুটান, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে দিনের রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক কিনা? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত কাই করে না। যদি জীবনটা বিলাতে চাও,
যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে দিনের রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। কথা ঠিক। এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে দিনের রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন বিলিয়ে দেয়, এদেরকে মরা বলিও না, এরা হলো জিন্দা, এরা হলো শহীদ। শহীদদের কোনো বিচার নাই, শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। অন্য কিভাবে বললে আজকে শহীদ বলি আমরা? শহীদ হলো তারা দ্বীন ও ইসলামের জন্য জীবন দেয় যারা। কথা বলেন ঠিক কিনা? কুত্তাকে মারতে গিয়ে মরে, ওরা নামের আগে শহীদ। কথা বলে না? এমপি সাহেব আসছে নি? এই তোমরা সিরিপ লেখছো 12:30টায় শেষ করো, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, পরামর্শ করে স্লিপ দাওনি তোমরা? কেন একটা বন্ধু আমি চালাবো, স্লিপ দিলেন কেন? কি ঠিক আছে না কথা? এমপি মহোদয় 3টে আসবে, আমি 3টা বন্দোবস্ত করবো। সময়ের মূল্য যারা দিতে জানে না, সে জাতি এগিয়ে যেতে পারে না। আশ দেওয়ার পরে টানবি, এখন যা করার তো কইয়া ফেলছো। হ্যাঁ, তোমরা রংপুরের মানুষ বাহে, রং কত রঙ্গ দেখাও রে মানুষ, কত রঙ্গ দেখাও। তুমি হাসো, তুমি কাঁদো, কত কিছু বলো, এই রঙ্গ থাকবে না তোর মরার পরে কেহ, মরার পরে কেহ। তোর কবর হাসর মিশার মাঝে আপন নয় তো কেহ, আপন আমার আল্লাহ নবী, এটাই চির সত্য, এটাই চির সত্য। কত রঙ্গ জানো মানুষ, কত রঙ্গ জানো। ঠিক কিনা? সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বেয়াদব বক্তা না, আমরা কওমিয়ার সন্তান, আমরা আদমের সাথে চলি। আল্লাহ আল্লাহর কসম, কোন কমিটি বলতে পারবে না কারোর সাথে বেয়াদবি করছি। মুসলমান ইমানদার, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে পড়াইলেন আমার নবীজি নিজেই। মারহাবা বলবেন না? আরো জোরে বলো। বিয়ে হওয়ার পর আল্লাহর নবীজি সাদকে 300 দিরহাম দিয়া বলে, ওর সাদ
মদিনার বাজারে চলে যাও, তোমার স্ত্রীর জন্য নতুন কিছু কাপড়, তোমার জন্য কিছু কাপড়, কিছু খানা নিয়ে আসো। সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে রওনা হয়ে গেল। স্ত্রীর জন্য নতুন কাপড়, স্ত্রীর জন্য নতুন কাপড়, নতুন খানা নিয়ে বাড়ির দিকে আসতেছেন। হঠাৎ করে কে যেন বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। 17 রমজান একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম কি? আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আমার নবীকে বদরের প্রান্তরে বেঈমানরা মেরে ফেলেছে। কে আছো নবীর প্রেমে দৌড়াও। সাদ চিন্তা করে, আমার নবীকে বেঈমানরা বদরের প্রান্তরে মারবে, আর আমি শ্বশুর বাড়ি গিয়া গোরমা বলাও খামু, হবে না। দোকানদারকে বলে, আমার পাঞ্জাবি নাও, খানা নাও, শুধু একটা ঘোড়া দাও, একটা তরবারি দাও, আর একটা ঢাল দাও, একটা কালো মুখোশ দাও, আমি যাব ওই বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে। বলেন আলহামদুলিল্লাহ। সাহাবা দৌড়াইতেছেন, খেয়াল করেন, সাহাবা দৌড়াইতেছেন, চলতেছেন চলতেছেন চলতেছেন। হঠাৎ করে প্রাণের স্ত্রীর লগে দেখা গেল। রাস্তার মধ্যে বিবি বলে, স্বামী দাঁড়াও, আজকে তোমার আমার বাসরাত, তুমি কই যাও? ডাক দিয়া কয়, বিবি, প্রাণের নবীকে বেঈমানরা আক্রমণ করেছে বদরের ময়দানে। বিবি আমার, আমি যাইতেছি নবীর মুহাব্বতে বেঈমানদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। কাফেরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আমাকে যুদ্ধ করতে হবে, তুমি আমাকে বাধা দিও না। স্ত্রী ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আমি তোমাকে বাধা দেব না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম, তোমরা সত্যের মাপকাঠি। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে মুফতি নামের ভণ্ড কয় সাহাবায়ে কেরাম নাকি সত্যের মাপকাঠি না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যারা আমি এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, তারাই সঠিক পথে চলবা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে, দুই জিনিস আঁকড়ে ধরো, হ্যাঁ উম্মতের দল। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো সুন্নাহ। আল্লাহু আকবার, জোরে বলে। কে বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না? সত্যের মাপকাঠি যদি না হতো, তারা এই দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেত না। কথা বলে না কেন? ও মুসলমান, একাধিক আয়াত হাদিস রয়েছে এ ব্যাপারে। যারা ইলম যতটুকু, ফতোয়া দেয় ততটুকু। সাহাবা বিদ্বেষী হইবেন না, ধ্বংস হতে সময় বেশি লাগবে না। কেউ ইসলাম নিয়ে করে বাড়াবাড়ি, কেউ সারাসারি। সঠিকটা অনেকে মানতে চায় না। কথা কন না কেন? মেয়েটাই ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, আমি বিশ্ব সুন্দরী, মক্কা আমার চেয়ে সুন্দরী কেউ নাই, এটা সারা মক্কার মানুষ বলে। একবার আমি তোমার চেহারা দেখতে চাই, তুমি আমার চেহারাটা একবার দেখো। করুণ ইতিহাস দিল দিয়া বোঝেন। সাহাবা বলে, বিবি আমি জানি তুমি বিশ্ব সুন্দরী, তুমি আমার হালাল বিবি। আমি তোমার চেহারার প্রেমে যদি একবার পড়ে যাই, যুদ্ধের ময়দানে যদি যাইতে না পারি, আর আমার মায়ার নবী যদি বলে, ওরে সাদ, আমি তোমার উপর বেজার, কাল হাসরের ময়দানে নবী যদি আমার সুপারিশকারী না হয়, আমি সাদের জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। অতএব বিবি বাধা দিও না। বিবিকে পিছন দিক থেকে আঞ্জরায়া ধরলেন। বিবি মোমবাতি হাতে নিয়ে আসেন, স্বামীকে দেখবেন। সাদ মোমবাতির মধ্যে ফু দিলেন। আল্লাহু আকবার বলেন। মোমবাতির মধ্যে ফু দিয়া বলে, প্রাণের বিবি, দয়া করে বাসায় চলে যাও,
আল্লাহ যদি বাঁচায় দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই জান্নাতে দেখা হবে। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে আমাকে ভয় করো, ভয়। সাদ আল্লাহকে ভয় করে নবীর মুহাব্বতে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নবীর পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। একাই 13 জন কাফেরকে মেরে ফেললেন। ও আল্লাহর বান্দা, সেই বদরের প্রান্তরে আমি গুনাহগারের যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সব সাহাবায়ে কেরামের কবরগুলো দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো তায়েফে, নবীজির নানার বাড়ি যেখানে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে একটা মসজিদ আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদ গেছেন না, অনেক বড় মসজিদ। একসাথে 30,000 মুসাল্লি সেখানে নামাজ পড়া যায়। আল্লাহু আকবার বলবেন না? ওরে আল্লাহর বান্দা, সাদ যুদ্ধের ময়দানে চলে গেল, কাফিরকে হত্যা করে ফেললেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। ইফতারি কইরা মাগরিবের সালাত আদায় করবেন। আমার নবীজি থেকে একটু দূরে দাঁড়াইছেন, কারণ নবী যদি টের পায় সাদকে শ্বশুর বাড়ি পাঠাই দিবেন। যুদ্ধের ময়দানে থাকবে, নবীর সাথে সাথে থাকবে, পিছনে দাঁড়াইছেন। এক কাফের পিছন দিক থেকে যাই সুযোগ সন্ধানী নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, বাম হাতের মধ্যে সাদের এমন জোরে একটা কোপ মারছে, বাম হাতটা শহীদ হয়ে গেছে, ঢুলে জমিনের মধ্যে পড়ে গেল। নামাজটা শেষ করাবার পর কালিমার পটা খচিত পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন। ডান হাতের তরবারিটা জমিনের মধ্যে রেখে মরুভূমির বালুগুলো নিয়ে কাটা জায়গার মধ্যে লাগাই দেয়, আর মনে করছে রক্ত বুঝি বন্ধ হয়ে যাবে। রক্ত বন্ধ হয় না, তত্তর করে রক্তগুলো পড়তে পড়তে সাদ এক পর্দা রক্ত শূন্য হইয়া জমিনের মধ্যে গড়াইয়া পড়ে গেল। জিব্বার মধ্যে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী সালাম ফিরাবার পরে দেখতেছে গুনগুন গুনগুন করে আওয়াজ, সাদ সালমির আওয়াজ শোনা যায়। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন। আমার মনে হয় আপনার ওই সাহাবা, যেই সাহাবার বিয়ে পড়ে এসেছেন, ওই সাহাবা মনে হয় এখানে গড় গড় করে কাঁদতেছেন। নবী চলে গেল, দেখে একটা কালো পট্টি দিয়ে মুখ বাঁধানো সাহাবা শুয়ে আছে। পট্টি ধরে আলী টান দিলে দেখে ওই কালো রঙের সাহাবা, ঠোঁট লম্বা, নাকটা বোঝানো, চেহারাটা বেশি উঁচা নয়, বেটে করে, চুলগুলো কাউনের শীষের মতো মোটা। আল্লাহর নবীকে দেখে মুস্কি হাসি দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন, আমি সাদ ধন্য হয়ে গেছি। নবীজি বলে, সাদ, তোমার না শ্বশুর বাড়িতে কুরমা পোলাও খাওয়ার কথা, তোমার না আজকে বাসরাত? এরে সাদ, যুদ্ধের ময়দানে কেন তুমি এসেছো? ডাক দিয়া কয়, নবী, বাজার করে ফিরতেছিলাম, কে যেন বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীকে বেঈমানরা বদরের যুদ্ধ হত্যা করে ফেলেছে। ও মায়ার নবী গো, আপনাকে ভালোবেসে আমি ঈমান এনেছি, আপনার পবিত্র জবানে কোরআন তেলাওয়াত শুনে আমি ঈমান এনেছি। ও মায়ার নবী আমার, আপনাকে যদি বেঈমানরা মেরে ফেলে আর আমি সাদ যদি শ্বশুর বাড়ি কুরমা পোলাও খাই, নবী আমার ঈমানের এক পয়সার কোনো মূল্য নাই, ঠিক না? ও মুসলমান, আলেম ওলামা মারি খান, আপনি ঘরের মধ্যে বইয়ে কুরমা পোলাও খান, আপনার কুরমা পোলাওয়ের এক পয়সার কোনো মূল্য নাই। আমি গতকালকে বলেছি, আজ বলে যাই, ইসলামী আন্দোলন যারা করো, আলেমদেরকে যখন ফাঁসি দেয়, আলেমদেরকে যখন নিরপরাধ আলেমদেরকে যখন মৃত্যুদণ্ড দেয়, নিরপরাধ আলেমদের বিরুদ্ধে ধর্ষকের মামলা যখন লাগায়, তখন তুমি যদি আওয়াজ তুলতে না পারো, আন্দোলন করতে না পারো, ইসলামী আন্দোলনের দায়িত্বে থাকার তোমার দরকার নাই, তুমি কাফেরের সাথে গলা মিলিয়ে থাকো।